শ্রী শ্রী গোপালগিরি গিরিধারী ইসাপুরাজি মন্দিরে আজকে ষষ্ঠীয় দুর্গা পূজার যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে, সেই পূজা কমিটি এবং মন্দির কমিটির সভাপতি স্নেহের ছোট ভাই রাফি উপস্থিত আছেন, মন্দিরের সাধারণ সম্পাদক মধু দাদা উপস্থিত, আমাদের শ্রদ্ধাভাজন রতন দাদা, বিদু দাদা সহ বৌদিরা দিদিরা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনাদের এই পূজা ষষ্ঠীয় পূজা দিয়ে শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের যে পূজা সেটা আজকে থেকে শুরু। শ্বশুরবাড়ি কৈলাস, আপনারা কি জানেন? এটা জানেন নাকি? তাইলে কি করবে শ্বশুরবাড়ি কৈলাস বলতে পারেন? কেউ পারেন না। তাহলে সেই স্বর্গলোক থেকে কি করবে? কন্যা রূপে দেবী দুর্গা আসবে নাকি? আসবে না? কোথায় চলে আসবে? হাতি করে। তাহলে এটা তো আপনাদের জানতে হবে, তাই না? তারা হাতি করে চলে আসবে। এটাই তো আপনাদের সনাতন ধর্মাবলম্বীদের পূজার মূল উদ্দেশ্য নাকি? তাহলে আমরা যারা আছি, আমরা তো আপনাদের বাড়ির মানুষ। এটা তো আমার বাড়ি, আমার বাড়ি ইসাপুরা পড়ছি, এটা তো আমার বাড়ি নাকি? এই ইসাপুরা স্কুলের ছাত্র আমি, দীর্ঘদিন এই বাজারে গেছি। আমার এখানে যারা ইসাপুরার বড় বড় ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে বড় বড় ব্যবসায়ী যারা ইসাপুরা বাজারে, তারা আমার দাদারা, তাই না? এখানে যত মুদির দোকান মিষ্টির দোকান ছিল, সবাই এখানে যারা ভালো ভালো ব্যবসা করতেন তারা আমার দাদারা। আমরা যদি বিএনপি ক্ষমতায় যখন ছিলাম, আমার দাদাদের কোনো সমস্যা হয়নি কোনোদিন, বলতে পারবে? আগামী দিনে আমরা যদি সরকার গঠন করি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন যে আপনাদেরকে জানাই দিতে, সেটা হলো যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বিএনপি পরিবারের সদস্য করা হবে আপনাদেরকে। সেটা কি আপনারা জানেন? আপনারা অনেকে হয়তো তারেক রহমানের বক্তব্য শোনেন না, শুনলে বুঝতে পারবেন যে সে কি করতে চায়। সে হাজার হাজার কিলোমিটার দূরে থেকে আপনাদের কাছে আমাদেরকে যেতে বলছেন, আপনাদের সাথে কথা বলতে বলছেন, আপনাদের সমস্যাগুলো আমাদেরকে দেখতে বলছেন। আমাদের যারা এই হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন, আপনারা দেখবেন আপনাদের কাছে একটা লিফলেট দেওয়া হয়েছে। এটা পড়ে দেখবেন 16 নম্বর কলামে লেখা আছে 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কারের যে 31 দফা, সেখানে আপনারা 16 নম্বরটা দেখবেন। এখানে লেখা আছে ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা করা। এটা কারা করবে? বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই কার্যকর ব্যবস্থা করব। আমরা সবাই ভাই ভাই, তাই না? ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমরা কি এই পূজাটাকে উৎসব হিসাবে দেখব নাকি? আমরা এই ইসাপুরার যারা আপনারা হিন্দু যারা সমাজের আছেন, আমাদের সাথে যারা পড়াশোনা করতেন, আমরা একই বেঞ্চে পড়াশোনা করতাম, এক সাইডে আমরা ছেলেরা পড়াশোনা করতাম, এক সাইডে বসতাম, মেয়েরা একসাথে বসতো, তাই না? ইসাপুরা স্কুলে আমাদের মধ্যে কি ভেদাভেদ ছিল যে হিন্দু তুই সরে যা আমি বসবো, এরকম ছিল? আমরা পাশাপাশি বসে লেখাপড়া করছি। আপনারা দাওয়াত দিচ্ছেন, আপনাদের বাড়িতে আমরা খাইতে আসছি, ছোট সময় অনেক লাড়ু খাইতে আসছি না? তাহলে আমাদের ভিতরে তো কোনো ভেদাভেদ নেই, আছে? আমরা কিন্তু সেটা মনে করি না। আমরা সবাই মানুষ, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, সবাই মিলে সবার সমাজ সুন্দরভাবে গঠন করব, সবাই একসাথে চলবো। আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, আমার বাসাটা তো বেশি দূরে না, পূর্বাচলে, আপনারা আসবেন। আর সবার কাছে তো মোটামুটি নাম্বার থাকার কথা, আমার ফোন নাম্বার। আমার যদি ফোনে না পান, অনেক ফোন আসে, মেসেজ দিবেন সমস্যা হইলে, সেটা আমি এসে সমাধান করবো, আপনার লোক পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ সমাধান করব। আমার অনেক ক্লাসমেট ছিল, অনেকে দেখি না, তবে ক্লাসমেটের বদিদের দেখতেছি যে আছে 2-4 জন।
তো যাই হোক, আপনারা সবাই এই উৎসবটাকে সুন্দরভাবে পালন করবেন। আমাদের সর্বান্তক সহযোগিতা থাকবো, আমরা আপনাদের সহযোগিতায় পাশে আছি। আমরা আমাদের ওই যে পুলিশ ভাইয়েরা আছে, সার্বক্ষণিক আপনাদের নিরাপত্তায় দায়িত্বে আছে। তারা ছাড়াও কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন আছে। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না ইনশাল্লাহ, নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। আমাদের প্রশাসনের লোকজন কিন্তু আছে। আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছি আপনাদের বিষয়ে। রূপগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জে যারা পূজা কমিটিতে পূজাতে আছে, সবাইকে যেন আমাদের যারা আছে তাদেরকে যেন নিরাপত্তা সর্বোচ্চ দেওয়া হয়। আমাদের দলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলে দিয়েছেন যে পূজায় যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়, প্রয়োজনে আমাদের থেকে কমিটি করে দিয়ে আমরা লোক পাঠিয়ে দেবো প্রত্যেক পূজা মন্দিরে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।